পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। সবাইকে নমস্কার, আমি পরিবর্তন নিউজ চ্যানেল এবং আজ আমি একটি গুরুত্বপূর্ণ ঘটনার সামনের সারিতে আছি, যা আমাদের গৌরী লঙ্কেশের হত্যাকাণ্ডকে ইসলাম বিরোধী হিসেবে এবং হিন্দু উগ্রবাদী চিহ্নিত করা হচ্ছে, হিন্দু ও হিন্দুত্বকে লক্ষ্যবস্তু করছে এবং কাশ্মীরের সন্ত্রাসী হামলা ইসলামের প্রতি ভালোবাসা উপচে পড়েছে, যখন চোখের জলে ফুটে উঠেছে যন্ত্রণা। এটি একটি ভয়ঙ্কর ট্রেন্ড, যেখানে নিরীহ মানুষের জীবনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এসইউসিআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি দ্বারা আয়োজিত একটি ধর্মে মতাদর্শ প্রতিবাদ মতভেদ দৃষ্টি ধর্ম আদালত তৈরি করেন জনসম্পর্ক জনসাধারণের জনগণ কাছে। এসইউসিআই শ্রমিক সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির নেতৃত্বে প্রতিবাদ মিছিল কলেজ স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। এসইউসিআই এর অনেক শাখা রাজ্যে উপস্থিত ছিল। মিছিলে ব্যানার, পোস্টার ও প্লে কার্ড ছিল, যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্য বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। কাশ্মীরে সন্ত্রাসী হামলা এবং মুসলিম সম্প্রদায়কে মৃত্যু, মানুষ নিয়ে ইসলাম প্রেম এবং গৌরী লঙ্কেশের হত্যাকাণ্ডকে হিন্দুত্বের বিদ্বেষের মধ্যে দ্বন্দ্বের অন্বেষণ। ইসলাম বিরোধী নয় সন্ত্রাসীরা। যখন আমরা দেখি কিভাবে নিরীহ হিন্দু সম্প্রদায়ের পর্যটকদের উপর আক্রমণ করা হচ্ছে, তখন ইসলামের প্রতি ভালোবাসা আরও বেশি উপচে পড়ে। বিভেদের প্রাচীর ভাঙার সময় এসেছে। আমরা একসাথে মানবতার পথে এগিয়ে যাই। যখন বিভেদ বিরাজ করছে বলে মনে হচ্ছে, ইসলাম এবং হিন্দু ধর্ম শতাব্দীর পর শতাব্দী ধরে লড়াইতে ব্যবহৃত কাশ্মীরের ভয়াবহ সন্ত্রাসী হত্যার বিরুদ্ধে প্রেমের আহ্বান। অমিত শাহকে চ্যালেঞ্জ করা হয়েছে, লড়াইয়ের জন্য প্রস্তুত থাকুন। বিজেপি আরএসএসকে ভেদাভেদ রাজনীতি অস্ত্র ইঙ্গিত করা হল। এটি কেবল রাজনৈতিক বক্তব্যের জন্য নয়, এটি এমন এক সময় যখন শান্তির পক্ষে কথা বলার প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে। ইসলাম এবং হিন্দু ধর্ম শতাব্দীর পর শতাব্দী ধরে লড়াইয়ে ব্যবহৃত কাশ্মীরের ভয়াবহ সন্ত্রাসী হত্যার বিরুদ্ধে প্রেমের আহ্বান। কাশ্মীরে সন্ত্রাসী হামলা এবং মুসলিম সম্প্রদায়ের মৃত্যু নিয়ে ইসলাম প্রেম ও গৌরী লঙ্কেশের হত্যাকাণ্ডকে হিন্দুত্বের বিদ্বেষের মধ্যে দ্বন্দ্বের অন্বেষণ চলছে। মনে রাখবেন, সন্ত্রাসীরা ইসলাম বিরোধী নয়। এসইউসিআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি দ্বারা আয়োজিত এই ধর্মে মতাদর্শ প্রতিবাদ জনগণের কাছে মতভেদের দৃষ্টি তৈরি করবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হিন্দুরা মুসলিম ঐক্যের কাছে কোন জন বড় ডুবিছে, মানুষ সন্তান মরবে, ঐক্যকে আমরা দেখেছি। এটাই আমাদের আশা, এটাই আমাদের। এতগুলি মানুষের মৃত্যু, তাদের দায় তারা স্বীকার করলেন না, তারা স্বীকার করলেন না, লজ্জাবোধ করলেন না। এতগুলি মানুষের মৃত্যু, হিন্দু সম্প্রদায়ের ভোট, হিন্দু ভোট ব্যাংকে একত্রিত করার চিন্তা ছাড়া আর কিছু নেই। তারাই দেশকে চালাবে, তারাই প্রধানমন্ত্রী, তারাই নেতাজি সুভাষ, এমনকি হিন্দু ধর্মের মানুষ বিবেকানন্দ তার কথা মেনে চলবে। তাদেরকে আবার ব্যঙ্গ করছেন বড় বড় সংবাদ মাধ্যমের মানুষ, সকলে নয়। যারা ভারতবর্ষের ঐতিহ্য মানবতাবাদকে সামনে তুলে ধরেছেন বলিষ্ঠতার সাথে, এটাও আমাদের কাছে একটা আশার আলো। নরেন্দ্র মোদীর আবার তাদের শাস্তি দেওয়ার কোন পথ ছিল না, যেমন করে তারা পুলওয়ামাতে যখন 40 জন জওয়ান মারা গেল, নেই প্রধানমন্ত্রী যখন চলে গিয়েছিলেন একটা শুটিং এ, সে কথা কি ভারতবাসী ঘুরে যাব? এই কি হবে? বাংলা, কলকাতার, ভারতবর্ষের চিত্র না, সেই চিত্র নয়। কেউ কেউ বলছেন সন্ত্রাসবাদীর ধর্ম হয় না। আমরা মার্ক্সবাদ লেনিনবাদ কংগ্রেস সিদ্ধার্থ ঘোষের চিন্তাধারার ভিত্তিতে বলতে চাই, সন্ত্রাসবাদীদের ধর্ম হয় না কথাটার চেয়েও বড় কথা, সন্ত্রাসবাদীদের পরিচয় কেবল সন্ত্রাসবাদী, আর কোন পরিচয় তাদের নেই। কোন ধর্মে বিশ্বাসী, ধর্ম পরিচয় তাদের নয়। কারণ এ কথা বলে রাখতে হবে, যে সন্ত্রাসবাদী তারা ইসলাম ধর্মে বিশ্বাসী বলে বলেছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতবর্ষের ঐতিহ্য, ভারতের জনসাধারণ, তারই সঙ্গে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মুসলিম সম্প্রদায়ের মানুষ, কাশ্মীরের মানুষ। জীবন জীবিকা তাদেরই সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। আবার তারাই টোটো চালক যারা, তারা বিনে পয়সায় সমস্ত পর্যটকদের পৌঁছে দিয়েছে, পাশে দাঁড়িয়েছে। বিমান ভাড়া বেড়ে গিয়েছে কয়েক গুণ, কিন্তু টোটো চালক বিনে পয়সা। অমিত শাহের লজ্জা করা উচিত।
কাশ্মীরি জনসাধারণ, ভারতীয় জনসাধারণ প্রমাণ করে দিয়েছে জ্ঞানে, মানবতায়, সংস্কৃতিতে এই মানুষগুলি অনেক উন্নত। তাই তো প্রমাণ করে দিয়ে গেল। সিন্ধুর জল যদি না যায় ক্ষতিগ্রস্ত হবে কারা? পাকিস্তানের তারাও মুসলিম জনসাধারণ। তাই তারা একটা ইসলাম ধর্মকে এনেছেন, এ কথা মানতে পারি না। তাই বলবো সন্ত্রাসবাদ, তাদের পরিচয় সন্ত্রাসবাদ। কোন একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ যদি সন্ত্রাসবাদের সময় কোন ধর্মের কথা বলেও তার দ্বারা কিন্তু সেই ধর্ম সম্প্রদায়কে দায়ী করা যায় না। এইটুকু কাণ্ড জ্ঞান অন্তত আমাদের সকলেরই থাকা উচিত। এরাই তো তার ফাঁসি দাবি করেছে। তার মানে কি এই হিন্দু জনসাধারণ সন্ত্রাসবাদী? ওড়িশা গ্রাম সেনকে হত্যা করেছে হিন্দুত্বের ধ্বজাধারীরা, তার মানে কি হিন্দু জনসাধারণ সন্ত্রাসবাদী? লালনকরকে, গৌরী লঙ্কেশকে হত্যা করেছে কারা? হিন্দু উগ্রবাদীরা। তাহলে কি কোনো ধর্মীয় সম্প্রদায় ধর্মে বিশ্বাস করুক আর নাই করুক তাদেরকে কি চিহ্নিত করা উচিত? বিচার বিবেচনা কি আমরা সবাই ত্যাগ করে দেব? উন্মাদনার পেছনে ছুটবো? যে উন্মাদনা অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিজেপি করবার চেষ্টা করে চলেছে। তার প্রয়োজন নির্বাচনী বৈতরণী পার হওয়া। একমাত্র উদ্দেশ্য হিন্দু ভোট ব্যাংককে মজবুত করা। পুলওয়ামাতে যখন ঘটে তখন তার এই উদ্দেশ্য ছিল হিন্দু ভোট ব্যাংককে মজবুত করা। রাম রাম করেও, রাম মন্দির করেও অযোধ্যায় বিজেপির জায়গা শক্ত হয়নি। অনেক মাটি ইট ধসে গিয়েছে, একথা সত্য। তাই আরো নিশ্চিত হওয়ার জন্য তারা উগ্র হিন্দুত্ববাদী চেহারাকে আনবার চেষ্টা করেছে। তাই যারা মারা গেল বেদনা নেই, যাদের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার কথা ছিল কোন ব্যবস্থা নেই। এবং তার জন্য রবীন্দ্রনাথের উদ্ধৃতিকে পর্যন্ত বিকৃত করা হচ্ছে। যে সমস্ত সংবাদ মাধ্যমের বন্ধুগণ করছেন তারা নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন, আপনারা কি ঠিক কাজ করছেন? আপনাদের শিক্ষা দীক্ষা সংস্কৃতি কি সত্যি কথা বলতে পারে? নজরুলের এই কথাকে যারা ব্যঙ্গ করছেন, পশ্চিমবাংলায় তাদের স্থান হওয়া উচিত। মানবতার বিচারে তাদের কি সত্যি সত্যি মানবতা বোধ সম্পন্ন মানুষ বলে বিচার করার ভিত্তিতে আমরা সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টির বিরুদ্ধে, আতঙ্কবাদীদের অন্যায় হত্যাকাণ্ডের ঘৃণা, নিন্দা, আতঙ্কবাদীদের কঠোর শাস্তি, কিন্তু দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়ার জন্য যে ভোট ব্যাংকের খেলা চলছে তার বিরুদ্ধে আপনারা এগিয়ে আসুন, গণ আন্দোলন গড়ে তুলুন। পশ্চিমবঙ্গে গোটা দেশে আন্দোলন চলছে, ছাত্রদের, যুবকদের, শ্রমিকদের, কৃষকদের, মহিলাদের, বিভিন্ন ট্রেনে। সে আন্দোলনকে জোরদার করুন। কোনো পরিচয় নেই, কারণ আমরা জানি তারপরে বিজেপির শাসন, যাই শাসন চলুক, অবস্থা আমাদের দিনের পর দিন অত্যন্ত সঙ্গীন অবস্থায় যাচ্ছে। তার বিরুদ্ধে আন্দোলন চাই, লড়াই চাই, মানুষ লড়াই চায়। পশ্চিমবাংলার মানুষ এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করতে চায়, লড়াই চাই, একতা চাই। লড়তে হবে, কিন্তু লড়বে কারা? গণ আন্দোলনের শক্তি তো লড়বে। গণ আন্দোলনের পক্ষে পরিত্যাগ করে কেবলমাত্র ভোটের সরকার যার বিরুদ্ধে লড়াই করে বামপন্থী আন্দোলনের গৌরব, সেই কংগ্রেসের সঙ্গে মিলে মিশে গিয়ে অথবা মুসলিম সম্প্রদায়কে তো সাম্প্রদায়িক চিন্তা করে যে হারিয়েছে তার সঙ্গে লড়ে গিয়ে বামপন্থা কি সত্যি থাকবে? তার আগে লড়বেন আমাদের দলে ফিউচার কমিউনিস্টের সাধারণ সম্পাদক কংগ্রেস প্রভাস ঘোষ। কথা ছিল 6টি বামপন্থী দল লড়বে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়বে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়বে। হঠাৎ করে আমাদের বাদ দিয়ে তারা চলে গেলেন কংগ্রেসের সঙ্গে। একটি কথাও পর্যন্ত বললেন না, একটি কথাও বললেন না। সাম্রাজ্যবাদ বিরোধী, সাম্প্রদায়িকতা বিরোধী কর্মসূচিটাও যেটাকে দেখানোর চেষ্টা হচ্ছে এবং সংবাদ মাধ্যমের একটা অংশ এ নিয়ে বলছেন। তারা বলছেন না রবীন্দ্রনাথের উদ্ধৃতিকে বিকৃত করা হচ্ছে, নজরুলকে অবমাননা করা হচ্ছে, ভারতবর্ষের বাংলার ঐতিহ্যকে প্রতি গুণায় মিটিয়ে দিচ্ছে। এ তো নয়। ভারতবর্ষের
সংবাদ মাধ্যমের মানুষ, বহু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এগিয়ে এসেছেন, প্রতিবাদ করেছেন। আমরাও সেই প্রতিবাদে সামিল, সকলকেই ডাকছি। কারণ আসল সমস্যা আমাদের দাঁড়িয়ে বিচার। হয়তো পুলওয়ামাতে হত্যাকাণ্ড হয়েছে, অমরনাথে বিস্ফোরণ, পুরীতে ঘটনা ঘটেছে, ঠিক ভোটের আগে ঘটে। এই বা এক অদ্ভুত ব্যাপার। সামনে বিহারের নির্বাচন, আগামী বছর পশ্চিমবাংলার নির্বাচন। তাদের দায় স্বীকার করার জন্য যে তাদের এক কেন্দ্রীয় সরকারের যারা বলেছিল তারা রদ করে দিয়ে নোটবন্দি করে আমরা সন্ত্রাসবাদীদের উপর ভেঙে দিয়েছি। কোথায় কি মিথ্যা, কোনো দুঃখ চিহ্ন নেই, বেদনার চিহ্ন নেই। মৃতদেহ সামনে রেখে আর ভোট ব্যাংকের কথা ভাবা প্রায় যাচ্ছি আমরা। যে শহীদ আতঙ্কবাদীদের আটকানোর চেষ্টা করে প্রাণ দিল সে তো মুসলমান। শহীদের সাথে লড়াই করে যে প্রাণ দিল বন্ধু সেও তো মুসলমান। কি বলবো, এর উত্তর কি? বিদ্বেষ সৃষ্টি করে এই জন্যই কি আজকে আজকের মিছিলটা। আমাদের মূল কথা, সন্ত্রাসবাদীদের পরিচয় একমাত্র সন্ত্রাসবাদী। তারা মানবতা বিরোধী, তারা সংস্কৃতি বিরোধী, তারা খুনি। তাদের বিচার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার একটা প্রচেষ্টা চলছে। এই কারণেই এটা অত্যন্ত ভিন্ন প্রচেষ্টা। এবং আমাদের পশ্চিমবাংলাতে এই ওয়াকফ বিল নিয়ে যে সংখ্যালঘুদের মধ্যে একটা আশঙ্কা সৃষ্টি হয়েছে, একথা তো ঠিক। কেন্দ্রের শাসনে যারা রয়েছে, যারা মুসলিম বিদ্বেষ বিচার করে চলেছে প্রতিনিয়ত, তারা যখন একটা ওয়াকফ সংশোধনী বিল করে তার মোটিভটা, উদ্দেশ্যটা সন্দেহ জাগায়, সে আশঙ্কা জেগেছিল। এই আশঙ্কাকে ভিত্তি করে কেউ কেউ প্রতিবাদ করেছেন। কিন্তু মনে রাখতে হবে, ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে যদি প্রতিবাদ করার থাকে, সেটা কিন্তু শুধু মুসলিম সম্প্রদায়ের প্রতিবাদ নয়, একটা সম্প্রদায়ের আন্দোলন, এটা গণতান্ত্রিক আন্দোলন হিসাবে দেখা হবে। কিন্তু একে হাতিয়ার করে আবার মুসলিম ভোট ব্যাংককে একদল করার নিয়ে নেওয়ার চেষ্টা করে। কেন্দ্রের সরকার চাইছে হিন্দু ভোট ব্যাংক, আর রাজ্যের সরকার হিন্দু ভোট ব্যাংকে করার জন্য আগামীকাল ওই জগন্নাথ কি বলে মন্দির প্রতিষ্ঠা করবে দীঘায়, জগন্নাথ ধাম। তার সঙ্গে মুসলিম ভোট ব্যাংকের জন্য এই সমস্ত উস্কানি দিয়েছে। মানুষ আজকে ভোট ব্যাংকে পরিণত, মানুষের মানুষ পরিচয়টা চলে গেল। বিদ্যাসাগরের মূর্তিতে মানুষকে মানুষ করার জন্য নবজাগরণ ছিল। আর মানুষ হয়েছে ভোট ব্যাংক, দলিত ভোট ব্যাংক, মুসলিম ভোট ব্যাংক, আদিবাসী ভোট ব্যাংক, হিন্দু ভোট ব্যাংক। এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। আর এটি করতে চাইছে তারা একদিকে ভোটের স্বার্থে, আরেকদিকে মানুষের যে ক্ষোভ তার থেকে দৃষ্টিকে ফিরিয়ে দিতে, তুমি হিন্দু তুমি মুসলমান, চাকরি নেই কেন ভুলে গেছে, পড়াশুনো নেই কেন ভুলে গেছে, নারীর নিরাপত্তা নেই কেন ভুলে গেছে, আর্জি করে বিচার নেই কেন ভুলে গেছে। এইটি তারা করতে চাইছে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আছে। বিজেপির নেতা বাচ্চা শিশুকে কোলে নিয়ে বলছে রাম রাজাকে ধ্বংস করেছে, আমরাও ধ্বংস করে দেবো। লজ্জা লাগে বাংলার মুখে কথা বলবার সাহস অর্জন করে। কি করে সম্ভব? আমেরিকার ভারতবাসীকে শেকল মেনে ফিরিয়ে দিল, যার বিরুদ্ধে বিজেপি একটা প্রতিবাদ করলো না। সেই দলের নেতা ট্রাম্পের মতো গাঁজাকে নিষিদ্ধ করেছে, আপনাকে হারিয়ে যাবো। রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, ফুলের কথা, বিবেকানন্দের কথা ভুলে যাবো? হতে পারে না। বাংলা ভুলবে না, ভারত ভুলবে। আপনারা শুনলেন আজকে